সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 আগস্ট, 25 শ্রাবণ, 27 সফর, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হঠাৎ রাতে ঝড় তুফানে লন্ডভন্ড উদারবন্দের বহু এলাকা, দয়াপুর মাজারগ্রাম সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন যোগাযোগ, এনআরসি অসম্পূর্ণ, পরিচয়পত্র রিজেকশন স্লিপ, 6 সপ্তাহের মধ্যে হলফনামা দাখিলে কেন্দ্র রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ। 20 থেকে 22 হাজার মহিলা অরুণোদয় প্রকল্পের এই মাসের টাকা পাননি, সেই সঙ্গে অনেক যোগ্য হিতাধিকারী বঞ্চিত হয়ে আছেন। খুব শীঘ্রই নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন শুরু হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্দে মাতরমের আগে তামিল সঙ্গীত, কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে বিধানসভায় প্রস্তাব পাশ বিজয় সরকারের। লক্ষ্মীবাজার রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বুলেট মোটরসাইকেল ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত 3 জন। এবার ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে শিবলিঙ্গ থাকার দাবি ঘিরে নতুন করে বিতর্ক উত্তরপ্রদেশে। নিউ হারাঙ্গাজাওয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ, বুধবারও বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন। গোগামুখে অরুণাচলে দুষ্কৃতীর গুলিতে আহত অসমের 8 বাসিন্দা, সীমান্তে 2 রাজ্যের জমি বিবাদ, হস্তক্ষেপ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর, রনজ পেগুকে আলোচনার দায়িত্ব। উত্তরাখণ্ডের নীতি উপত্যকায় মেঘভাঙ্গা বৃষ্টি, জলের তরে ভেসে গেল একাধিক গাড়ি। বোলবমে যাওয়ার পথে ব্রহ্মপুত্রে নিখোঁজ বাবা ছেলে। শ্রীভূমি তথা করিমগঞ্জেও শুরু ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ। অবশেষে ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, জবাব দেবেন অমিত শাহ, বিরোধীদের শান্ত থাকার বার্তা রিজিজুর। বরকলা এলপিজি প্লান্টের উৎপাদন কমছে, অয়েলের সঙ্গে বৈঠক কৌশিক রায়ের। শিলচর সহ দক্ষিণ অসমে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখায় জোর। শিলচর ফ্লাইওভারের পাইল টেস্টিংয়ে বিলেন মোটা দানার বালু, ডাকবাংলো চত্বরে 7 মিটার গভীরে যেতেই খননে বিপত্তি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হঠাৎ করে রাতে ঝড় তুফানে লন্ডভন্ড উদারবন্দের বহু এলাকা, দয়াপুর মাজারগ্রাম সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন যোগাযোগ। উদারবন্দে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হল বহু এলাকা। সোমবার রাত 9:30 নাগাদ আচমকা এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উদারবন্দ বিধানসভা কেন্দ্রের দয়াপুর দ্বিতীয় খণ্ডের পুরনো জিপি অফিসের পাশে বিশাল আকারের গাছ পড়ে যাওয়ায় উদারবন্দ মাজারগ্রাম রোডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে অন্য এলাকাও। এই বিশাল আকারের গাছ ভূপতিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সহ সড়কের পাশে একটি গড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি সড়কের উপর পড়ে যাওয়ার পর তার ডালের একটি অংশ সড়কের পাশে একটি গড়ের টিনের চালের উপর পড়লে গড়টিও ক্ষতিগ্রস্ত হয়। শুধু গড় নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটিও। পরিচয়পত্র রিজেকশন স্লিপ, 6 সপ্তাহের মধ্যে হলফনামা দাখিলে কেন্দ্র রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ। এনআরসি অসম্পূর্ণ, জাতীয় নাগরিকপঞ্জি সংক্রান্ত মামলায় হলফনামা দাখিল করতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে 6 সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট। 2019 সালে প্রকাশিত চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নাম থাকা লোকদের পরিচয়পত্র প্রদান করা এবং তালিকা থেকে বাদ পড়া প্রায় 19 লক্ষ মানুষের হাতে রিজেকশন স্লিপ তুলে দিয়ে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে দাখিল করা মামলায় ওই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এবার দেওবন্দে শিবলিঙ্গ থাকার দাবি ঘিরে নতুন করে বিতর্ক উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার বিখ্যাত ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের আঙ্গিনায় গঙ্গাজল ঢালার কথা ঘোষণা করেছে কট্টরপন্থী সংগঠন হিন্দু রক্ষা দল। 11 আগস্ট এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, ওই মাদ্রাসা প্রাঙ্গণের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে দেওয়া হবে না। জানা গিয়েছে, শনিবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা জানান, তাদের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে সংগঠনের পদাধিকারী ও সমর্থকরা হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাত্রা করবেন। ললিত শর্মা দাবি করেন, দারুল উলুমের জমিতে প্রাচীন শিব মন্দির রয়েছে। এই মর্মে তারা আগেই সাহারানপুর জেলা প্রশাসনের কাছে তদন্তের আবেদন জানিয়েছিলেন, কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে তারা নিজেরাই সেখানে গিয়ে গঙ্গাজল ঢালার সিদ্ধান্ত নিয়েছেন। 20 থেকে 22 হাজার মহিলা এই মাসে অর্থাৎ আগস্ট মাসের অরুণোদয় প্রকল্পে টাকা পাননি। অর্থাৎ যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছেন। খুব শীঘ্রই নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন শুরু হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাতে যে 20,000 থেকে 22,000 মহিলা টাকা পাননি এবং যারা যোগ্য মহিলা যারা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছেন তাদের নামও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লক্ষ্মীবাজার রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুলেট মোটরসাইকেল ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত 3 জন। গুরুতর আহত গুগরাকুনার আব্বাস আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লক্ষ্মীবাজার রোডে বুলেট বাইক ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিলাদ আহমেদ, বাকরসাঙ্গন গুগরাকুনা এবং ই-রিকশা চালক রাজন চন্দ কেশর কাপন। গুরুতর আহত গুগরাকুনার বাসিন্দা আব্বাস আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শিলচর ফ্লাইওভারের পাইল টেস্টিংয়ে বিলেন মোটা দানার বালু। ডাকবাংলো চত্বরে 7 মিটার গভীরে যেতেই খননে বিপত্তি, বিকল্প ভাবনায় পূর্ত দফতর। শিলচরে বহু চর্চিত ফ্লাইওভার নির্মাণের আগে পাইল টেস্টিং প্রক্রিয়ায় রীতিমতো বিলেনের ভূমিকায় মোটা দানার বালু। ডাকবাংলো প্রাঙ্গণে মাটি খননে 7 মিটার গভীরে যেতে বেরিয়ে আসে মোটা দানার বালু। আর এতেই খনন কার্যে তৈরি হয়েছে সমস্যা। ফলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে কাজে নামতে হচ্ছে পূর্ত বিভাগকে। আর এতেই খনন কার্যে স্লথগতি দেখা দিয়েছে। যদিও পূর্ত বিভাগ বিকল্প ব্যবস্থা হিসাবে বেন্টনাইট ব্যবহার করে খনন কার্য এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনায় রয়েছে, এতেও কাজ না হলে পরবর্তীতে লাইনার ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। বন্দে মাতরমের আগে তামিল সঙ্গীত, কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে বিধানসভায় প্রস্তাব পাশ বিজয় সরকারের। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে এবার সরাসরি মোদী সরকারের সঙ্গে সংঘাতে তামিলনাড়ু। সরকারি অনুষ্ঠান শুরু হবে তামিল তাই বাজতু দিয়ে, তারপর বাজবে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত। এমনই সিদ্ধান্ত নিয়ে সোমবার বিধানসভায় প্রস্তাব পাশ করল তামিলনাড়ুর স্থপতি বিজয় সরকার। ফলে ভাষা এবং সংস্কৃতির প্রশ্নে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বোলবমে যাওয়ার পথে ব্রহ্মপুত্রে নিখোঁজ বাবা ছেলে। ডিব্রুগড়ের মাইজান পাকা লাইনে এক মর্মান্তিক ঘটনা ঘটল। বোলবমে যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়ে গেলেন পিতা এবং পুত্র। নিখোঁজ ব্যক্তিরা হলেন কিষণ ভূমিজ, তার ছেলে বিশ্বজিৎ ভূমিজ। ঘটনার খবর পেয়ে নিখোঁজ বাবা ছেলের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে এনডিআরএফ। নদীতে তাদের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হয়, তবে সন্ধান মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, জবাব দেবেন অমিত শাহ, বিরোধীদের শান্ত থাকার বার্তা রিজিজুর। লাগাতার 3 সপ্তাহর পর অবশেষে সংসদে অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হলো সোমবার। এদিন লোকসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ছাত্র আন্দোলন ও তার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুত সরকার। আলোচনার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই জবাব দেবেন। তবে বিরোধীরা এই প্রস্তাবে পুরোপুরি সন্তুষ্ট নয়। তাদের দাবি, ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের, বিশেষত পেলেট গান ব্যবহার এবং অযোধ্যার রাম মন্দিরের অনুদানের টাকা নিয়ে ওঠা অভিযোগ নিয়েও সংসদে আলোচনা করতে হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গোগামুখে অরুণাচলের দুষ্কৃতীর গুলিতে আহত অসমের 8 বাসিন্দা। হস্তক্ষেপ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর। রনজ পেগুকে আলোচনার দায়িত্ব। ধেমাজি জেলার গোগামুখে জমি বেদখলকে কেন্দ্র করে অরুণাচলের দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন অসমের 8 বাসিন্দা। সীমান্ত বিবাদকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ওই ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশের উচ্চপদস্থ দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। তাছাড়া অসমের জমি যাতে কোনো কারণে ছাড়তে না হয় সেটাও দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।